রাজনৈতিক মদদপুষ্টরা গত ১৬ বছর দখল করে রাখে বাণিজ্য সংগঠনগুলো। অব্যবসায়ী অসাধু ব্যবসায়ীরা সরকারের ঘনিষ্ঠতার সুযোগ নিয়েছে, রাজনীতিকরণ করেছে সংগঠনগুলো। তারা ব্যবসা বাণিজ্যের স্বার্থে নয়, কাজ করেছে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে। সাইদ আরমানের রিপোর্ট। মাহবুবুল আলম ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসির প্রেসিডেন্ট, গণরুষে বিদায় নেওয়া আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য। কেবল তিনি নন, তার কমিটির বড় একটি অংশই রাজনৈতিক মদতপুষ্ট। আওয়ামী লীগ সরকারের টানা ১৬ বছরের শাসনামল অন্য খাতের মতো রাজনীতিকরণ হয়েছে বাণিজ্য সংগঠনগুলো। বিকেএমই এর প্রেসিডেন্ট সেলিম ওসমান ১৪ বছর সংগঠনটি আঁকড়ে ছিলেন। অব্যবসায়ী কিন্তু রেওয়াজ ছিল সরকারের সবুজ সংকেত ছাড়া কেউ নেতৃত্বে আসবে না। সরকারের সাথে লিয়াজো করে যেহেতু আমার ব্যবসা বাণিজ্য করতে হবে, ব্যবসার পলিসিগুলি মেক করতে হবে, সেই ক্ষেত্রে মানে ব্যবসা বাণিজ্য সংগঠনগুলির শীর্ষ পদে যদি সরকারের সাথে কাছাকাছি কোনো ব্যক্তিকে আমরা রাখতে পারি, তাহলে আমাদের ধারণা যে আমরা সরকারের কাছ থেকে একটা পলিসিগত সাপোর্ট ভালোভাবে নিতে পারবো, এবং বিগত দিনে তাই কিন্তু হয়েছে। যার কারণে ব্যবসায়ী সংগঠনের শীর্ষ পদগুলিতে সাধারণত ওই ধরনের ব্যক্তিদেরকেই চুজ করা হয়েছে। পোশাক খাতের সংগঠন বিজিএমইএ, বিটিএমইএ, ব্যাংক মালিকদের সংগঠন বিএবি সহ সব বড় সংগঠনগুলোই যেন পরিণত হয় ক্ষমতাসীনদের দলীয় অফিসে। কারো কারো মতে সংগঠনগুলো যেন সরকারের ব্যবসায়ী শাখায় পরিণত হয়েছিল। যেটা আমরা দেখেছি, সরকারের প্রশাসন, আইন প্রকাশ সংস্থার পাশাপাশি রাষ্ট্রীয় সকল, প্রায় উইদাউট এনি এক্সেপশন, সব সংস্থাকে কিন্তু দলীয়করণ করা হয়েছে, পেশাগত দেউলিয়াপনার দিকে ঠেলে দেওয়া হয়েছে, যার মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করে এদেরকে ব্যবহার করা হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য, এবং কোনো প্রকার সমালোচনা বা কোনো প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য। ব্যবসা নিয়ে সংগঠনগুলো কথা বলেনি, তারা ছিলেন সরকারের তোষামোদ আর তালিতে ব্যস্ত। ব্যবসা পরিচালন খরচ বেড়েছে, হয়রানির শিকারও হয়েছেন অনেক ব্যবসায়ীরা, কিন্তু কথা বলতে দেখা যায়নি। উল্টো বিদায়ী সরকারকে ক্ষমতায় আনতে দিয়ে গেছে সমর্থন। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।